এই প্রশ্নটি হচ্ছে অনুশীলনী 10-এর মানে দশম অধ্যায় দশম শ্রেণীর কি দশম অধ্যায় 17 নং প্রশ্ন। এখানে হচ্ছে আপনার 15, 16, 14, 15, 16 একই নিয়মে। প্রশ্নটা কি, একটি খুঁটি এমন ভাঙবে, কোন একটা স্থানে এমন ভাবে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন বলছে যে এই যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত। এবং ভাঙ্গা অংশটা কি, এই যে সম্পূর্ণ একটা খুঁটি, এই খুঁটির এই অংশটা ভেঙে এখানে চলে এসেছে, তার মানে ও এ এবং ও সিটা সমান। আমরা ধরে নিচ্ছি এ বি একটি সম্পূর্ণ খুঁটি যার দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার। এই খুঁটিটি ও বিন্দুতে ভেঙে ভূমির সি বিন্দুতে মিলিত হয়েছে। মানে হচ্ছে কি, খুঁটিটা এখানে ভেঙে গিয়ে এই অংশটুকু, যে অংশটুকু আগে ছিল দণ্ডায়মান, অংশটুকু ভেঙে এখানে চলে এসেছে। তাহলে এই যে ভাঙ্গা অংশটা কি ও এ এবং ও সিটা সমান, তাহলে এটা হচ্ছে ভাঙ্গা অংশ এবং ওবিটা হচ্ছে তার দণ্ডায়মান অংশ। যদি বলে যে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, তাহলে ওবি এর দৈর্ঘ্য হবে। আর যদি বলে যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, তাহলে ও এ অথবা ও সি হবে, কারণ ও এ আর ও সি সমান। তো আমরা লিখলাম প্রথমে, মনে করি খুঁটিটির দৈর্ঘ্য এবি সমান 64 মিটার এবং খুঁটিটি ও বিন্দুতে ভেঙে ভূমির সি বিন্দুতে মিলিত হয়েছে। ফলে সি বিন্দুতে ও সি বি কোণ সমান, কারণ সি বিন্দুতে কোণ উৎপন্ন হয়, বলছে ভূমিতে কোণ উৎপন্ন হয়, ও সি বি কোণ সমান 60 ডিগ্রি উৎপন্ন হয়। এখন ধরি ও এ সমান ও সি সমান কত, এক্স মিটার। এই যে ও এ এবং ও সি এর সময়টাকে এক্স মিটার ধরে নিলাম। আর ও বি, এই যে ওবিটা হচ্ছে কি, এই পুরো সম্পূর্ণ খুঁটিটা যদি 64 মিটার হয়, এতটুকুর অংশ হচ্ছে এক্স, তাহলে ওবিটা কি হবে, 64 মাইনাস এক্স, মানে 64 থেকে এক্স বিয়োগ দিলে যা হবে তা হচ্ছে ওবি। তো আমরা এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের নাম কি, ওবিসি বা বিওসি। বিওসি সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই, 60 ডিগ্রি যদি কোণ হয়, ওবিটা হচ্ছে লম্ব, ওসিটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ আছে। লম্ব এবং অতিভুজ থাকলে আমরা কি ব্যবহার করব, সাইন থিটা ব্যবহার করব। তাহলে এখানে থিটার জায়গায় আছে 60 ডিগ্রি, লিখবো যে সাইন 60 ডিগ্রি সমান ওবি বাই ওসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখন সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। আর ওবি এর মান কত, ওবি মানে হচ্ছে 64 মাইনাস এক্স, আর ওসি মানে হচ্ছে এক্স। লিখলাম, লেখার পর আমরা আড়াআড়ি গুণ করব। √3 এর সাথে এক্স গুণ দিলে কি হয়, √3x। আর 2 এর সাথে এই কোণা গুণ দিলে কি হবে, 2 × 64 মাইনাস এক্স। এখন 2 এর সাথে 64 গুণ দিলে হচ্ছে 128, এবং 2 এর সাথে x গুণ দিলে কি হয়, 2x। মাইনাস 2x আমরা বাম দিকে নিয়ে আসলে কি হবে, প্লাস 2x। তাহলে √3x প্লাস 2x। আমরা এখানে এগুলাকে, যেহেতু এখানে √3 আর 2 আছে, এটাকে যোগ না করে কি করব, x কমন নিব। x যদি কমন নিই তাহলে কি হয়, x দ্বারা যদি √3x টাকে ভাগ দিই, ভাগফল হবে √3। আবার x দ্বারা 2x টাকে ভাগ দিলে ভাগফল হবে 2। এখন এই যে x এর সাথে √3 + 2 গুণ আছে, এটাকে যখন আমরা ডান দিকে নিয়ে আসবো, তখন এটা কি হবে, 128 এর সাথে কি হবে, ভাগ হবে। ভাগ দিলাম, এই ভাগগুলো আপনার ক্যালকুলেটরে একসাথে কিভাবে করবেন, এই যে 128 লিখে ভাগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে লিখবেন √3 + 2 সমান চিহ্ন দিলেই আপনার ফলাফলটা চলে আসবে। এটা হচ্ছে আমার এক্স এর দৈর্ঘ্য। এক্স মানে কি, খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। তাহলে এই পদ্ধতিতে আপনারা ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবেন।